বিব্বা একটা আমাকে আমাকে ভরবি না মুখে। কি খাচ্ছ? দিয়েছে গো তোমাকে। হাত ঢোকাচ্ছ কেন? আর পায়ে যাও, পাপাকে ঠক ঠক করবে। যাও যাও, এই খেতে হবে খেতে হবে একটু খেতে হবে। আজকে রান্নার মধ্যে একটা মিরাক্কেল জিনিস হচ্ছে, যেটা আমিও পছন্দ করি না, শুভও পছন্দ করে না, কিন্তু ও বাজার থেকে করে নিয়ে এসছে। সেটা হচ্ছে ওলকপি। আমি একদমই ভালোবাসি না, বরের জন্য না। ও বলছে আমিও ভালোবাসি না। তাই আমি বললাম কেন এনেছো? তো ওর কারণ হচ্ছে যে নতুনত্ব কিছু একটা সবজি এনেছে। তো আমি ভাবলাম এনেছো যখন, তখন তো আমাকে রান্না করতেই হবে। তো একটুখানি ট্রাই করলাম। আমি দেখলাম, তখন পরে বলছে যে দিদিকে দিয়ে দিও, মানে আমার যে কাজের দিদি কাজ করে। তো ভাবলাম একটু দিয়ে কেন দেবো, যখন এনেছে একটু ভালো করে রান্না করি। তো আজকে ওলকপির রান্না হচ্ছে, আমাদেরও হয়ে যাবে, আর একটু দিদিকেও দেবো। আর মানে আমার কাজের দিদিও বলছিল যে ও কোনোদিনও ওলকপির ঝোল খায়নি, যখন কাটছিল সবজিটা, ও তো আমার সবজি কেটে দেয়। তো আমি বললাম ঠিক আছে, আমি যখন বানাবো তোমাকেও খাবো। তো তিনজনের, আমার, শুভর আর দিদির জন্য একসাথে ভালো করে বেশি করে বানালাম। দিদিকে একটু দিয়ে দেবো আর আমাদের রইবে। তো যখন আমি ডাইনিং টেবিলে দিই খাবারের সময়, কিছুতে খেতে চায় না শুভ, বাট আমি বললাম খেতেই হবে। তো ও যখন খেলো, ওর খুব পছন্দ হয়ে গেছে রান্নাটা, ঠিক আছে। তো বললো না না ভালোই করেছো। তো যাই হোক, ও দুদিন ধরে এই ওলকপির তরকারিটা কিন্তু খেয়েছে। আমি বরঞ্চ একটুখানি খেয়েছি সামান্য, যতই ভালোই হোক। কেন জানি না আমার ওলকপির তরকারি একদমই ভালো লাগে না। সো রাতের এখন ডিমের তরকারি হচ্ছে। আর দেখতে পেলে আজকে কী কী লাঞ্চের মেনু, আর ডিমটা কিন্তু রাতের জন্য। এই রান্না হলে আমার একদম রান্না কমপ্লিট হয়ে যাবে। কে ঘুম থেকে উঠে গেছে? হাজু বাবা বিব্বা, হাজু বাবা বিব্বা, হাজু বাবা বিব্বা, হাজু বাবা বিব্বা। ওইটা না, ওইটা এখন মাম খাবো না, এবারে খাবার খাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে হচ্ছে বুধবার। সো আজকে ভেবেছিলাম রান্নাটা সেরে নিই, তারপরে স্নানটা করে পুজো করব। অন্যদিন তো আমি আগে স্নান করিনি, তার পুজো করে রান্না বসাই। বাট রান্না কমপ্লিট হয়ে গেল দেখতে পেলে। বাট আমার মেয়ে উঠে গেছে, তো ঠিক আছে। তো রান্না হয়ে গেছে, এবার রুষাকে খাওয়াবো, আমরাও ব্রেকফাস্ট করে নেবো, তারপরে স্নান করব। আসলে শীতকালটা এত তাড়াতাড়ি ঘড়ির কাঁটা ছোটে না, যে মানে দুটো একসাথে কমপ্লিট করা হবে না। চান, পুজো, রান্না কমপ্লিট একসাথে হবে না। মানে ভোর 5টাতে উঠলেও আমার হচ্ছে না। একদিন জাস্ট উঠেছিলাম 5:40, পারিনি। তো শুধু এই শীতকালে নিজের শরীরকে কষ্ট দিয়ে লাভ নেই, ঠিক আছে। গ্রীষ্মকালে হলে অনেকটা টাইম পাওয়া যায়, বাট শীতকালে হয় না। তো যাই হোক, এখন মেয়ের চলো খাবারটা রেডি করি। সেদিনকে যে মাখানাটা বানিয়েছিলাম, আজকে সকালে ভাবছি ওকে ওইটাই খাবো, যেহেতু আজকে ওর জন্য খিচুড়ি বানিয়ে দেবো দুপুরে। সো এখন আবার আমি ওই সবজি দিয়ে খিচুড়ি টাইপের। পুকুরে উঠে পড়েছেন, এই যে ময়দানে নেমে গেছে। আসো আসো, এদিকে আসো। আর সবাইকে গুড মর্নিং বলো। মর্নিং টাটু। টাটুটা মর্নিং। একটা হাম্পু দি দাও সবাইকে, সকাল সকাল হাম্পু দি দাও। এইদিকে তাকিয়ে আমার দিকে একটা হাম্পু দি দাও সবাইকে। হাম্পু দি দাও একটা আমাকে, একটা আমাকে আমাকে। যাও যাও যাও, চলো 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 চলো, মুখ ধোবে এবারে। চলো এবারে মুখ ধোবে। यम्मी, खाके देखो यम्मी। ये রুষা গেছে, রুষার ভালো লেগেছে, তাই রুষা তুই তাকে ঘুরে দিচ্ছে মুখটা। আর আমাদের ব্রেকফাস্টে এখন হচ্ছে বাঁধাকপির পকোড়া আর মুড়ি। এটা সেকেন্ড। আর এই যে কিছুটা ভেজে তুলে রেখে দিয়েছি। শীতকালে বাঁধাকপির পকোড়া, ফুলকপির পকোড়া, গরম গরম, জাস্ট ওয়াও। দেখো কত খুশি, দেখো দুটো লেবু ধরিয়ে দিয়েছি। মামা কি খাচ্ছ দেখি? এই পুরোটা ভরবি না মুখে। কি খাচ্ছ? এই দাও আমাকে, দাও। না
তুমি খাও তুমি। এইগুলো কিন্তু কড়াই একটু ভালো। রুষা লেবুর জুস আর আমার চা। রুষা এদিকে আসো, মাম্মা আসো। বলি বাবালি আটতে 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 আটতে। চলো লেবুর জুস খেয়ে নাও, তারপর আমি তোমাকে তেল মাখাবো। এই পুরোটা মুখে ভরবি না। যেদিন আমার চান পুজো হয়ে যায় সেদিন মনে হয় আগে রান্নাটা করে নিলে ভালো হতো। যেদিন রান্না আগে করে নিই সেদিন মনে হয় চান পুজোটা করে নিলেই হতো। শীতকালে না দেখতে দেখতে 11টা বেজে যাচ্ছে। দিলে লেবুর জুস টিটু। এখন বাজে 11:30 আর এই যে ওনাকে স্নান করালাম, মাথায় জল টল দিয়ে স্নান করালাম। আমি জামা পরিয়ে দিয়েছি, এরপর ওর দিদি ওকে রেডি করিয়ে দেবে, ক্রিম লাগিয়ে দেবে, প্যান্ট পরিয়ে দেবে, চুল ছাড়িয়ে দেবে। ধার ধার থেকে নিয়ে যাও, এদিকে নিয়ে যাও, এদিকে। আর নিচে বিছানাতে খেলবি না, কি শুনতে পেলি? নিচে নামিয়ে ছোঁয়াছুঁই খেলবি, লুকাচুরি। আর শুভ তো বেরিয়ে গেছে, ও ফিরতে দেরি হবে আজকে। ওই তো বললাম আটকা পড়ে গেছি চান পুজোটার জন্য। তো এখন টিকুকে বললাম একটুখানি খেল তুই, ততক্ষণ ওর চুলটাও শুকিয়ে যাবে। আর বেশি টাইমও হয়নি, এখন 11:35। তার মধ্যে আমি চট করে স্নানটা সেরে চলে আসি, এসে পুজো করে ওকে ঘুম পাড়াবো। টিকুর সাথে খেলতে বললাম। দিদি ভাই কি সুন্দর সাজিয়ে দিয়েছে গো তোমাকে। ওলে বাবালে, এই দাদা 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 দাদা, এই দাদা টুকি। স্নান করে চলে এসেছি, চট করে পুজোটা করে নি, তারপর ওকে ঘুম পাড়াবো। ও নাম করলো। এ না প্রসাদ, না না আর করবে না। এ না প্রসাদ, নাও নাও প্রসাদ। খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার ড্রেস চেঞ্জ হয়ে গেছে। আজকে মাছ ভাজা আর খিচুড়ি খেয়েছে। হ্যাঁ এবার খেলছে, এই যে টাটা টাটা। এই খেলনাগুলো থেকে আবার বোর হয়ে যাবে, তখন আবার খেলনাগুলো তুলে দেবো, না অন্য খেলনাগুলো পেতে দেবো। তো তাও তো আমি কিচেনে ঢুকিনি বলে উনি ঢোকেননি কিচেনে। আমি যদি কিচেনে ঢুকতাম এখন কিচেনেই ঢুকে যেতাম। শুভ এখন স্নান করছে, তারপর আমরা লাঞ্চ করব। সারাদিন এই দিক ওই দিক ওই দিক করতে করতেই পেরিয়ে যাচ্ছে। শীতকালের সকাল মানে বেলাটা এত ছোট। কোথায় গেলি? কত ওই তো কত ওই তো কত। পাপা কোথায়? কোথায় আছে পাপা? কই দেখাও তো। যাও পাপাকে ঠক ঠক করবে, যাও যাও। যাও যাও ঠক ঠক করবে, যাও পাপাকে দেখো পায়ের মধ্যে পড়ে নিয়েছে। হাই গোপাল। ফুটো দিয়ে কি করছো? হাত ঢোকাচ্ছ কেন? আর পায়ে তুমি এটা কি পরেছো? আমাদের লাঞ্চ কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, রুষা ঘুমিয়ে গেছে। আর এখন আমি আরামসে এই গাছের একটু চর্চা করছি। দেখো সমস্ত গাছে জল দিয়ে দিয়েছি। দুপুর দিকটাতে একটু সময় পাই রুষা ঘুমিয়ে যাওয়ার পর, তো আমি বেশিরভাগ দুপুরবেলাটাতে একটু ইয়ে করি। আর এই যে ওপরে যে দেখছো চন্দ্রমল্লিকাগুলো অনেকটাই মানে মরে গেছে বা ঝরে গেছে, আবার নতুন কিন্তু হচ্ছে। গোলাপগুলো অনেকগুলোই হয়ে গেছিলো, এগুলো সব বাসি গোলাপ হয়ে গেছে। জল টল দিলাম গাছে, নিয়ে ছাদে চলে এসেছি। ছাদে এগুলো মেলে গেছিলাম, এগুলো কেচেছি। এখন এগুলো তুলে নিয়ে যাব। এটা কাজ কমপ্লিট হলে এগুলো গুছিয়ে রাখবো, তারপরে যদি সময় থাকে একটু রেস্ট। রুষা ঘুম থেকে উঠে এখন খাবার খাচ্ছে। এটা সন্ধ্যাবেলায় ব্রেকফাস্ট, তাই তো মাম্মা? তুমি খাবার খাচ্ছ? কি করেছো তুমি? কিচেনটা কি করেছো? কিচেনটা তুমি কি করেছো? এটা এদিকে আমি দেখো কিচেনে এখন আমি ডিনার রেডি করছি। রুটি হয়ে গেছে, তরকারি গরম করছি। রাতের তরকারি তো করা আছে, আন্ডা কারি। আর এদিকে রুষার আলু সেদ্ধ ভাত। আর রুষার পেটটা একটু খারাপ আছে সকাল থেকে।
তো এখন আর উনি আমার রান্নাঘরে ওই করে বেড়াচ্ছেন, যতক্ষণ আমি কিচেনে আছি ততক্ষণই উনি আছেন। এই ঋষা কোথায় টুকি হচ্ছে? ঋষা কোথায়? কই কই ঋষা? এই ঋষা কই? এই খেতে হবে খেতে হবে, একটু খেতে হবে। ইয়েস, আর একটা স্পুন খেতে হবে। এই 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 ওইদিকে যাওয়া যাবে না, ওইদিকে যাওয়া যাবে না মাম্মা। বেরিয়ে এসো বেরিয়ে এসো বেরিয়ে এসো। এই দেখো ঋষা পাপার কাছে এখন গল্প শুনছে, ওর পাপা বানি বানি গল্প বলছে। মামা এলো ছিঙ্গর পেটটা ছাড়াই করেছিল, যেই ছেলাই হলো পেলিটা, যেই ছেলাই হলো সঙ্গে ছং ছিঙ্গ মামা ভালু মামা ছানাটা খেতে গেল। যেই ভালু মামা ছানাটা খেতে গেল, সেই ছিঙ্গ মামার মুখটা জ্বলে ভালু মামা চুলে ফেলেছিল। রেগে গেল, খুব খুব রেগে গেল ভালু মামা। ভালু মামা বলে ছিঙ্গ মামা আমার ছানা। সবাইকে গুড নাইট বলে দি, চলো আমরা এবারে বলো টাটা। দাঁড়া এক মিনিট দাঁড়া, বলে দাও, বলে টাটা টাটা, বলে টাটা। একটা হাম্পুতি দাও সবাইকে। আহ আহ বাহ 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 বাহ, আরেকবার টাটা বলে দাও, টাটা 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 টাটা। চলো তাহলে আজকের ব্লগটা আবার এখানেই শেষ করছি, কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, শুভরাত্রি, বাই। ছিঙ্গ মামা